হ্যালো জি, রাধে রাধে। আজকে হচ্ছে 20 তারিখ। আমরা রাত্রি 1টার সময় কোলাঘাট থেকে রাইড শুরু করেছিলাম। অলরেডি 250 কিলোমিটার পেরিয়ে চলে এসেছি, এখন 5:30 বাজে। আর এখানে আমরা একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। শীতের মরশুমে কেমন লাগছে বলো? দারুন 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 এক্সাইটেড। এ বোবা পাগলি আছে সানি, মুখ দিয়ে ধোঁয়া বাড়াচ্ছে ঠান্ডার জন্য। রাজা মুখ চাপা দিয়ে দিয়েছে। কেমন লাগছে ঠান্ডায়? তো খুবই খারাপ। কেন? এটা গরম চাটা খেয়ে একটু শান্তি আসলো, মনটা শান্তি আসলো। লেভেলের ঠান্ডা লাগছে, সত্যি কথা বলতে। এই যত ভোর হচ্ছে লেভেলের ঠান্ডা লাগছে। যতই ঠান্ডা লাগুক না কেন, আমরা রাইডটা পুরো কমপ্লিট করেই ছাড়বো। সেই মজা হচ্ছে। কেমন মজা হচ্ছে ভাই? দারুণ দারুণ। আজকে রাত্রে মনে হয় পৌঁছে যাবো মিরিক। হ্যাঁ, আশা করছি আমাদের প্রথম যেখানে আমরা ডেস্টিনেশন আছে ওখানে আশা করি পৌঁছে যাবো। রাইডের মাঝে যেখানেই দাঁড়াবো সেখানেই এইরকম এন্টারটেনমেন্ট চলবে। এখানে গান চলছে আর সবাই নাচছে, দেখো কিরকম। সো আমরা এখন ফারাক্কা ব্রিজের উপর দিয়ে ক্রস করছি। ব্রিজের এরিয়াটা বিশাল বড় এরিয়া। আমার জীবনে সেকেন্ড টাইম ফারাক্কা ব্রিজ ক্রস করছি, এবং ব্রিজটার এত বড়। সবাই চেষ্টা করে যে এই ব্রিজের জ্যামটা এড়ানোর জন্যে। তো আগের বারে আমরা যখন এসেছিলাম তখন প্রায় 10টা-11টার মতন বেজে গেছিলো, তখন অনেক ভিড় ছিল। আজকে এখন বাজে 8টা-11। আমরা রাইড শুরু করেছিলাম রাত্রি 1টার সময় শের পাঞ্জাব কোলাঘাট থেকে। যে সকাল সকাল জ্যাম আছে, খুব একটা বেশি জ্যাম নয়। আর ওই দিকটা ক্রস করলেই বাংলাদেশ। দারুণ সুন্দর লাগে। মেন হচ্ছে যে সব থেকে ভয়ের জিনিস এই ব্রিজের জ্যামটা মারাত্মক লেভেলের জ্যাম লাগে। অলরেডি 8টা-12তে এত ভিড়। ট্রেনের সঙ্গে রেস হচ্ছে। পাশে ট্রেন, পাশে আমরা। রাইডের মাঝে আমরা এক জায়গায় হল্ট করলাম টিফিন করার জন্যে। মালদা টাউনটা ঠিক পেরিয়ে দাঁড়িয়েছি এই মনসা হোটেলে। সবাই দাঁড়িয়েছে, গাড়ি ফাড়ি পার্ক করে দিয়েছি এখানে। আর আমাদের মুকুট ওগুলো ওখানেই দিয়ে দিয়েছি। আর আমরা ঠিক টাইমের অনেক আগে আছি। আমরা ভেবেছিলাম হয়তো অনেক রাত হবে, তো তাড়াতাড়ি চলে এসেছি, তাই জন্য টিফিন করতে দাঁড়িয়েছি। সবাই এখানে দাঁড়িয়েছে। আর আমাদের গান তো ম্যান্ডেটরি চলবেই, সবাই অপেক্ষা করছে খাবারের জন্যে। আর মেন হচ্ছে যে মিউজিক প্লেয়ার। আর কি বাইক আছে এটা না হয় একটু পরেই দেখাবো। আগে এইটা দেখাও। হ্যাঁ, এটা হচ্ছে পলয়ের গাড়ি। গাড়ির মালিক হচ্ছে পলয়। রাইডের মাঝে আমরা এক জায়গায় দাঁড়িয়েছি একটু বিশ্রাম নেওয়ার জন্যে। এই আমার গাড়ি। আদার্স সব রাইডাররা রেডি, আবার রাইড করার জন্য শুরু। একটা একটা করে সব বেরিয়ে যাচ্ছে, আমরা এবার বেরাবো। তো চলো এবার আমরা বেরিয়ে যাই। এখন ঘড়ির কাটায় 1:47। চা অর্ডার দিয়েছিস? তো এখন আমরা আছি ইসলামপুরে, একটা চা দোকানে দাঁড়িয়েছি কিছুক্ষণ। 9 জন আছে আমাদের। কিছুক্ষণ একটু চাটা খেয়ে তারপরে আবার বেরোবো। আর প্ল্যান আছে শিলিগুড়িতে লাঞ্চ করবো। 2:30টার দিকে পৌঁছে যাব। শিলিগুড়িতে লাঞ্চ করে ওখান থেকে তারপরে আমাদের হোমস্টের দিকে যাব, মিরিক। মানে ওখান থেকে পাহাড় টাচ করব। এখন যে দৃশ্যটা আমাদের চোখে এসছে, এই বাম দিকে শুধু ক্যামেরাটা ঘোরালে দেখতে পাচ্ছি শুধু চায়ের বাগান আর চায়ের বাগান। মনে হচ্ছে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে নিই, কিন্তু দাঁড়ালে তো হবে না। আমাদের কিছু রাইডার সব সামনে চলে গেছে, কিছু নয় সবাই সামনে চলে গেছে, শুধু আমরাই 2 জন বাকি আছি। তো এখন আমাদেরকে দেখতে হবে ওরা কোথায় আছে, কারণ ওখানে যেখানে ওরা দাঁড়াবে সেখানে লাঞ্চ হবে। কি লাগছে ভাই এই রাস্তায় গাড়ি চালাতে। আমাদের অলরেডি রাইডারদের সঙ্গে দেখা হয়ে গেছে, একটা একটা করে সবাই বেরোচ্ছে। এখনও পিছনে কিছু আছে, রাজা আর সানি 2 জন বেরোলো। এখনও পিছনে নয়ন আর সুপ্রিয় রয়েছে, আমার জন্য ওয়েট করছিল ওরা। যাই হোক, ওটা ভালো হয়েছে। আর সেরকমভাবে খুঁজে বের করতে হবে না। হ্যাঁ, খুঁজে বের করতে হবে অঙ্কনকে। ও একটু আগে এগিয়ে এসেছিলো,
অলরেডি শিলিগুড়িতে ঢুকতে চললাম। আমাদের ঘুরতে এসেও নিস্তার নেই, সেই রেলগেট ভাই, রেলগেটেই আমাদের অর্ধেক জীবন শেষ হয়ে যাবে এরকমভাবে। ঘোরার অর্ধেক দিন এরকম রেলগেটেই কেটে যাবে আমাদের। এখানে দাঁড়াও, সেখানে দাঁড়াও, রেলগেটে দাঁড়াও। এবার আমরা বেরিয়েছি মিরিকের উদ্দেশ্যে, যেখানে আমাদের হোমস্টে আছে, ওই দিকটাই যাব। এবার তার আগে রাস্তাঘাটগুলো একটু খারাপ খারাপ আছে এখানে, তো সাবধানে যেতে হবে। আমরা মিরিক ঢুকতে চলেছি, মিরিকের রাস্তায় ঢুকে গেছি, এটাকে ঋষি রোড বলে। আমাদের একটা কাজের জন্যে দেরি হয়ে গেল, এতক্ষণ কি আমাদের হোমস্টেতে পৌঁছে যাওয়া উচিত ছিল। এই আমরা পাহাড় টাচ করা আরম্ভ করলাম, এই জঙ্গল পেরোনোর পরে ডান দিক বাম দিক দুই দিকেই চা বাগান, এরপরে আমরা পাহাড়ে উঠবো। অন্ধকার অলরেডি হয়ে গেছে, আমাদের একজন হয়তো হোমস্টেতে পৌঁছে গেছে, আর আমরা 4টা বাইক 5টা বাইক আমরা পিছনে আছি। দেখি কটা বাজে যেতে, অলরেডি টাইম তো অনেক হয়েছে, অন্ধকার হয়ে গেছে। ভাই আমরা কেন কি যে জানি না, মিরিক যতবারই আসছি রাত্রেবেলা রুমে পৌঁছেছি। আরে ভাই কি বলবো, পানতি আমাদের আমাদের এবার পাহাড় চড়াই শুরু। আমরা এখন যাচ্ছি মিরিক, তারপরে যাব সীমানা বর্ডার, নেপাল এবং আমাদের ইন্ডিয়ার বর্ডার সীমানাতে। সবাই তো দিনের বেলা মিরিকটাকে এক্সপ্লোর করে, আর আমরা বেরিয়েছি রাত্রেবেলা মিরিকটাকে এক্সপ্লোর করতে। কি সুন্দর যে লাগছে রাতের পাহাড় যেটা বলে, ডান দিকটা পুরো একদম কি সুন্দর ভিউ, মানে যাকে বলে কোটি টাকার ভিউ। এটা সত্যি কথা বলতে রাতের বেলা না বেরোলে এটা কোনোভাবেই অনুভব করতে পারবেন না। আর বাইক নিয়ে বেরোলে তো আলাদাই একটা এক্সপিরিয়েন্স হয়। যত আমরা উপরের দিকে উঠছি তত ঠান্ডাটা একটু আস্তে আস্তে বাড়তে আছে, কারণ গ্লাভসের ভিতর থেকেও হাত কলপস টাইপের মানে জমতে শুরু করেছে। আর আমরা এখান থেকে যাব ঠিক, এই হচ্ছে ভিউ, কোটি টাকার ভিউ, এত সুন্দর লাগছে না, সেটা আমরাই কয়েকজন এনজয় করছি। ভাই জীবনে একটা বিশাল বড় অভিজ্ঞতা আছে সত্যি। লোকজন যে বলে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার, ভাই রাস্তায় একটা মিরিক থেকে পশুপতি নগরের মার্কেটের হচ্ছে যে এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, না সীমানা ভিউ পয়েন্ট, সীমানা ভিউ পয়েন্ট থেকে একটু ভিতরে একটু মানে আর মোটামুটি আমরা 3 থেকে 4 কিলোমিটার এত খারাপ অফ রোডে নেমে আসছি, সেটা রাস্তা বলে রাস্তা ভাবা যায়নি। আর রাস্তাটা তো এতবেলা রাত্রের জন্য দেখাতে পারছি না, সিরিয়াসলি কাল সকালে দেখাবো। এই রাস্তায় মানে যেমন অসাধারণ ভিউ এখন বুঝতে পারবি না, এখন বুঝতে পারবি। কাল সকালে দেখাবো। সত্যি অ্যাডভেঞ্চার কাকে বলে এই জায়গাটা না দেখলে বুঝতে পারবে না। এই আমাদের হোমস্টে, হোমস্টেটা খুব সুন্দর, আর কাল সকালের এইটার ভিউ দেখাবো। এই জাস্ট দরজা খুলবে আর এই ভিউ, এটা সকালে দেখাবো, কালকে সকালে দেখাবো যে ভিউটা কীরকম, হোমস্টেটা এরকম। আর আশা করছি এখানে জনসাধারণ খুব একটা আসে না, আমরাই মনে হয় অ্যাডভেঞ্চার করতে আমরা চলে এসেছি। তবে যা পারে বলো, হোমস্টেটা খুবই সুন্দর, হোমস্টেটা খুবই সুন্দর, পয়সা বসুল। কিন্তু এখানে আসতে আমাদের পুরো সত্যি কথা বলতে পুরো ফেটেছে, একদম ফেটেছে, মানে ফেটেছে একদম। সকালবেলার ভিউটা দারুণ হবে সেটা ঠিকই।